৮০ কিংবা ৯০-এর দশকে পাকিস্তান ক্রিকেট দলটা বেশ শক্তিশালী ছিল। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জেতে তারা। এরপর ১৯৯৬ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলে দলটি। পরবর্তীতে ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলেছিল পাকিস্তান। যদিও বিশ্বকাপ শিরোপা আর ছুঁতে পারেনি তারা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলে হারে বাজেভাবে। আর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে। সাবেক পাকিস্তানি অধিনায়ক সেলিম মালিক যেমন দাবি করেন, যখন তাকে দলের অধিনায়ক করা হয় তখন দুই কিংবদন্তিতুল্য পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস ক্ষোভে তার সঙ্গে কথাই বলেননি। এককালে গ্রেট ব্যাটার সেলিম মালিক দাবি করেছেন, যখন তাকে পাকিস্তান দলের অধিনায়ক করা হয় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস তার সাথে বসতেও চাননি। সেলিমের উপর চরম ক্ষুব্ধ ছিলেন তারা। সেলিমের ভাষ্যমতে ওয়াসিম ওয়াকারের সমর্থন না পেলেও তিনি দলকে সেরাটা দিতে চেষ্টা করেছেন। এক সাক্ষাৎকারে সেলিম মালিক এই প্রসঙ্গে বলেন, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস আমাকে সমর্থন করেনি, কিন্তু পেশাদার হিসেবে তারা তাদের পারফরমেন্সের দিকে মনোনিবেশ করেছিল। আপনি কি জানেন, আমাকে দলের অধিনায়ক করার কারণে দুজনেই আমার সঙ্গে কথা বলেনি। এ ব্যাপারে আমি তাদের সাথে কথাও বলেছিলাম। আমি তাদের বল করতে বললে তারা আমার কাছ থেকে বলটা এক প্রকার কেড়েই নিত। আসলে আমাকে অধিনায়ক করা হলেও ওয়াসিম ও ওয়াকার আমাকে মানত না, কারণ তারা নিজেরাই তখন অধিনায়ক হতে চেয়েছিল। সেলিম মালিকের অভিযোগটা অবশ্যই বেশ কড়া, ফলে তার কথায় নড়ে চড়ে বসতেই হচ্ছে। তার দাবি, অধিনায়কত্ব না পাওয়াতে 2W খ্যাত ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস খুবই নাখোশ ছিলেন মালিকের ওপর। তিনি আরো বলেন, তারা আমার সাথে কথা বলেনি, কিন্তু তবুও আমরা প্রথম সিরিজটা জিতেছিলাম। আমি আকরামকে বলতাম, তুমি বিশ্বের ১ নম্বর বোলার, তুমি উইকেট নাও বা না নাও সেটা আমাকে প্রভাবিত করবে না, বরং এটা তোমার যশ খ্যাতির উপর প্রশ্ন তুলবে। ওয়াকার অবশ্যই ৫ উইকেট নেবে, এই একই কথা আমি ওয়াকার ইউনুসকেও বলতাম। একেই বলে ম্যানেজমেন্ট। আমি ব্রেনের সঠিক ব্যবহার করতাম যাতে তাদের সেরা পারফরমেন্সটা নিশ্চিত করা যায়। কোনো রাজনৈতিক কারণ তো অবশ্যই ছিল, কিংবা দলের সাথে না থাকা সত্ত্বেও সেলিমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল অনেকেই। দলের বাইরের থেকেও অনেক প্রভাব খাটাচ্ছিল। সেলিমকে অধিনায়কত্ব থেকে সরাতে অনেকেই পরিকল্পনা সাজাচ্ছিল সে সময়ে। সাবেক এই অধিনায়ক বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আমরা ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই জয় পেয়েছিলাম। শুধুমাত্র পাকিস্তানের জন্য কিছু ম্যাচ ও সিরিজ জয়ের কারণে কিছু মানুষের এটা নিয়ে সমস্যা ছিল। আমার ভালো অনেকেই চাইতো না। কিভাবে আমাকে আক্রমণ করা যায়, কিভাবে আমাকে অধিনায়কত্ব থেকে সরানো যায়, এসব পরিকল্পনা করছিল অনেকেই। আমি তখন বুঝতেই পারছিলাম না কেন এমন হচ্ছে, কারণ আমি কোনো রাজনৈতিক দল কিংবা কিছুর সাথে জড়িত ছিলাম না। দল এবং দলের বাইরে থেকে এত চাপ থাকার পরও অধিনায়ক হিসেবে সেলিমের রেকর্ডটা বেশ ভালোই বলা চলে। পাকিস্তানের হয়ে ৩৪ ওয়ানডেতে অধিনায়কত্ব করে সেলিম মালিক জয় পেয়েছেন ২১ ম্যাচে। অপরদিকে ১২ টেস্টের মধ্যে ৭টিতে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন তিনি, বিপরীতে হেরেছেন মাত্র ৩ টেস্টে। যদিও শেষ পর্যন্ত ফিক্সিংয়ের কলঙ্কে ডুবে ক্যারিয়ারের সুনামটা একদমই বিসর্জন করে দিয়েছিলেন সেলিম মালিক। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।